যেমন আজ আপনারা মান অভিমান ভুলে গিয়ে এক আসনে বসেছেন, সকলের অহংকার অভিমান চূর্ণ হয়ে গেছে। আসুন আমরা সবাই গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করে প্রেমানন্দে গোবিন্দের জয়ধ্বনি এমনি করে শ্রীদাম ইচ্ছে এই যে আমাদের যে বৈষ্ণব পদাবলীর যে কীর্তন অঙ্গ, দেখেন এত পদ আছে বৈষ্ণব লীলায়, সেই গানগুলো যদি পদগুলো যদি পেতে গাওয়া হয়, আড়ি পোয়ারি দিয়ে যদি কীর্তন করা হয়, কীর্তনীয় কথা বলার সময়ই থাকবে না, অন্য কোনো কথা বলার সময়ই নেই। 4 ঘন্টা কোন দিক দিয়ে যাবে কীর্তনে বুঝতেই পারবে না, যদি সঠিক সুর তাল লয় সে যাবে। কিন্তু হয়তো কেউ আমরা জানি না বলে ঠক কীর্তন গিয়ে গিয়ে সময় কাটিয়ে দিই বা অন্য কথা বলে সময় কাটিয়ে দিই।
কিন্তু এই পদাবলীর মধ্যে যে কি যে মধু আছে, যে অমৃত আছে, যে আপনাদের দেখে আমরা আত্মহারা হই। হ্যাঁ, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কেন পদাবলীগুলো শিখে না? হ্যাঁ, এটাই আমাদের পরিতাপের। এটা আমাদের গুরুজনরা শাসন করতেন। হ্যাঁ, কিন্তু এখন আর সেই শাসনের সেই সময়টা পেরিয়ে গেছে বলেই আজকে হয়তো এইরকম অবস্থা। কিন্তু আপনারা যোগ্য শ্রোতা বটে, আপনাদের প্রণাম জানাই, শতকোটি প্রণাম করি আপনাদের যে আপনারা যোগ্য শ্রোতা বটে, কিন্তু আমরা কীর্তন করবার যোগ্য নই, এটাই আমাদের অপরাধ। পারি না আমরা। কিন্তু আমাদের মধ্যে যে কি এই অমৃত আছে, শ্রেষ্ঠ কীর্তন বৈষ্ণব পদাবলী সাহিত্য, এর মতো শ্রেষ্ঠ গান আর পৃথিবীতে নেই। কিন্তু সেটাকে সেইভাবে পরিবেশন করাটা ছিল আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সেটা পারি না। সেই দাম, সেই শক্তি, হ্যাঁ, আমাদের প্রাচীন যারা কীর্তন করেছেন অনেকেই তাদের গান শুনেননি। হ্যাঁ, অনেকে শুনেছেন। হ্যাঁ, ব্রজেন দাস, দয়াল দাস, ওই যে একজন আছেন, উনি এসছেন আটাবহ থেকে, উনি খুব প্রাচীন লোক। হ্যাঁ, আমাদের গুরুজি নিত্যানন্দ রায়, আরো অন্যান্য, আপনারা তো আমাদের গুরুজির গান শুনেছেন। কিন্তু তাছাড়াও যারা ছিলেন, ব্রজেন দাস, দয়াল দাস, অমূল্য শীল, কি রসজ্ঞ, কি কীর্তনিয়া। হ্যাঁ, সে কীর্তন যারা চলে গেল তা আর ফিরে আসছে। হ্যাঁ, যা চলে যাচ্ছে, যা যায় আর ফিরে আসে না। তাদের শত শত কোটি প্রণাম জানিয়ে আমাদের গুরুজিদের, তাদের কৃপা শক্তি কিঞ্চিত আমাদের দান করেছিলেন বলে আজ আপনাদের মতো ভক্তের চরণ ধুলিতে আমরা ধন্য হই। যে আপনারা মরমী ভক্ত, আপনারা ছুটে আসেন, আপনারা আনন্দ পান এই যে সমস্ত সুর তাল গুলো শুনে। হ্যাঁ, কালকে রাস কীর্তন করলাম, এত আনন্দ দিল আমার ভক্তেরা। এই গিরিধারী আশ্রমে যে প্রাচীন সুরগুলো যখন ধরেছি সবাইকে আগুন হয়ে, অথচ আমাদের পুরাতনকে রাখতে হবে। নতুন আর পুরাতনের সংমিশ্রণ, পুরাতনকে ভুলে গেলে, ইতিহাস ভুলে গেলে তো দেশ জাতি সব বিনষ্ট হয়ে যায়। মিশর, ব্যাবিলিয়ন ইতিহাস যারা জানেন যে পুরাতনের সঙ্গে বর্তমানের সংযোগ বিচ্ছিন্ন হতেই তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক আমাদের তত্ত্ব এই বৈষ্ণব পদাবলী সাহিত্যটাও আমাদের পুরাণ অতীতের সেগুলো রাখতে হবে, সে সঙ্গে সংযোগ করে আপনি নতুনত্ব করেন, তাদের আপত্তি নেই, কিন্তু পুরাণকে বাদ দিয়ে। যাই হোক, আপনারা খুব মরমী বৈষ্ণব, আমার কীর্তন করতে আরো 2 ঘন্টা লাগবে, কিন্তু আমার 20 মিনিট সময় আছে, আমাকে ক্ষমা করবেন। চমৎকার আপনারা শুনছিলেন। যাই হোক, আমাদের অনেক পদ আছে, গোষ্ঠলীলার অনেক অনেক পদ, যেগুলো নাকি যদি আমরা সেভাবে কীর্তন করলাম সময় আবার যাবে না। আমাদের কীর্তনে আমরা বলি যে খায় কেমনে 4 ঘন্টা কাটাবো, কিন্তু আমরা তো ভাবি যে 4 ঘন্টা কোথা দিয়ে চলে যাবে যদি ধ্যানে আপনি কীর্তন শ্রবণ করেন আর আপনারা আমাকে দিয়ে করান। আমার তো যোগ্যতা নেই, সে আপনারা কৃপা শক্তি দান করেন। এই মরমী বৈষ্ণবরা যখন মাথা নাড়া দেয় না, আমরা তখন আর স্থির থাকতে পারি না। হ্যাঁ, আমাদের যেন আপনারাই হলো। আমরা আমাদের কান্তি ব্রহ্মচারী নাম শুনেছেন তো, আমাদের মহানাম সম্প্রদায়ের সভাপতি, উনি মাঝে মাঝে পাঠে বলেন এটা একটা ধূপতির মতো। হ্যাঁ, আমাদের এখানে কোনো আগুন নেই, যে ধূপতিতে শোভা দিয়ে যে আগুন দেবে, সেই আগুনটা দেবে ভক্তের কৃপা দৃষ্টি, ওই কৃপা তখনই জ্বলে ওঠা সম্ভব, তাছাড়া এখান থেকে কিছু বের হবে না। তাই আপনারা মরমী ভক্ত, আপনারা থাকুন এইভাবে আপনাদের ধ্যান নিয়ে, এবং আমাদের ছেলে মেয়েদেরকে বলুন তোমরা একটু সেইভাবে তৈরি হও, ভজন যে কীর্তন এটা তোমরা ঠিক রাখো। আজকে কি বলছিলেন? তোমার ভাব তো কিছু বুঝতে পারছি না, গোটে যাবে কি যাবে না? এ কানাই, এই যে তুমি রইলে ঘরে বসি, মাঠে জমাতে গোড়া বন্ধ
কেউ উঠে যাবে না। ধেনুবৎস তারা যায় আর ফিরে যায় তোমাকে দেখবার জন্য। তার হাম্বা হাম্বা বলে ডাকে, কানাইকে ডাকে। আর আমাদের রাখালগণ, তাদের কথা কি বলবো? হ্যাঁ, তারা পাগলের মতো তোমার আশা পথে চেয়ে আছে। বলে কি ভাই, তুমি তো সব জানো, আমরা প্রত্যেকদিন তোমাকে নিয়ে বলে যাই, তুমি কি করো জানো না? ওটা নাই, আমরা মরিলে না মরি কত কত আপন রে, মরিলে মরি কত আপন মরিলে না মরি কত ভাই কানাই রে। তুমি মরিলে মরিলে কি আইতে পারো? কোথায় চলে গেছো? এখন এখান থেকে ফিরে আসাতে কত কঠিন। তুমি মরিলে আমরা মরিলে না মরি কত কত আপন রে, মরিলে না মরি কত আপন ভাই কানাই। জন্মে জন্মে পাই যেন তোমার ভাই, জন্মে জন্মে পাই যেন হাতে রে কানাই ভাই, আমরা তোর সঙ্গ আমরা তোর সঙ্গ খোদা পেলে কানন খেতে পাই, খোদা পেলে কানন খেতে পাই। আমরা বনের মধ্যে গিয়ে খেলতে খেলতে আমাদের ক্ষুধা লাগে, তোর নাম বলা মাত্র আমাদের ক্ষুধা চলে যায়। কত অসুরের আমাদের নাশ করতে চায়, তুই আমাদের অসুরদের কবল থেকে উদ্ধার করিস। তুই তো সব জানি ভাই, তাই বলি কি ও ভাই কানাই, আমাদের সঙ্গ ছাড়া করিস সঙ্গ ছাড়া করিস ভাই, সঙ্গ ছাড়া করিস ভাই, আমাদের সঙ্গ ছাড়া করিস ভাই। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া করিস শুধু
আমাদের সঙ্গ ছাড়া করিস শুধু জন্মে 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 আমি আমার যেন এই ভক্ত সঙ্গ যেন পাইবে আমি আমার যেন ভক্ত সঙ্গ যেন আমার যে সেগুলে জনমে সঙ্গ যেন আমার দেশে কুলে সঙ্গ আমার দেশে আমার চেষ্টা পুরে এক না জন্ম যাবে ভালো হরে রে কানাই পরাণের ভাই গগনে অধিক বেলা ওরে হরে রে পরাণের ভাই গগনে অধিক বেলা হরে রে আশা করে এসেছি তোর সঙ্গে খেলা খেলবো বলে
কানাই রে, তুই জানিস না আমাদের কথা, আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে। আরে ডাকি সদাই কানাই কানাই বলে, ঘুমিয়ে থাকি মায়ের কোলে আমরা, ডাকি কানাই কানাই বলে। আমাদের মা বলে হারের অবধ ছেলে, এখানে তোদের কানাই কোথায়? ওরে কানাই, তখন আমরা তোকে আমাদের মাকে দেখাতে পারি না, তখন আমরা কি করি জানিস? আমরা লাচি নয় মতে থাকি, অন্তরে ভাই তোমায় দেখি লাজে লাজে মুদে থাকি, অন্তরে ভাই তোমায় দেখি। হেরি রে তো ওই কালো মরণ, অন্তরে ভাই তোমায় দেখি। ওরে তোর কালার অন্তরে তোমায় দেখি। কানাই, আমাদের উপর অভিমান করেছিস, করতেই পারিস। ও মোরা স্বপনে কখনো মধুর বচন, নবদী কখনো মধুর বচন, তুমি বলি নাই তোরে রে, আরে তুমি বলি না তোরে রে। ওরে রে হারে রে ভাই রে কানাই রে, ওরে হারে ভাই রে কানাই রে, বলিয়া দেখেছি মোরা রে, বলিয়া দেখেছি মোরা রে। তাই কি অভিমান করেছিস? তোকে মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছিস? মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, তোকে কুমল বলেছি মোরা রে, বলেছি মোরা রে। ওরে রে হারে রে ভাই রে কানাই রে, ও শিশুরে ধারা রে, আমরা জানি না ভাই, আমরা জানি না ভাই, এর বেশি কিছু জানি না ভাই, এর বেশি কিছু জানি না ভাই, তুই তো মনের পরাণের ভাই, বেশি কিছু তুই তো মনের পরাণের ভাই, বেশি কিছু জানি না ভাই, শিশুরের ধারা রে, শিশুরের ধারা রে। এতক্ষণ ধরে রাখালরাই কানাইকে শুরু বলেছিল, এবার কানাই কিছু বলবে। এখন কানাইয়ের উক্তি, এতক্ষণ রাখালদের উক্তি চলেছে, রাখালরা কানাইকে লক্ষ্য করে বলেছিল, কানাই সব শুনে শুনে এবার কানাই বলছেন, শোনো শিশুগণ মধুর বচন, মধুর বচন স্বরূপ কহিয়ে তোরে, স্বরূপ কহিয়ে তোরে, ওরে রে হারে রে ভাই রে কানাই রে, হারে রে ভাই রে কানাই রে। একজন একজন ক্লিয়ার পরিষ্কার, সময় নেই তো। ওরে ওরে রে হারে রে ভাই রে কানাই রে, হারে রে ভাই রে কানাই রে, বলিয়া ডাকিও মোরে, বলিয়া ডাকিও মোরে। এই এই সীতা, এই শোন, আমার স্বরূপ কি ভুলে গেলি তোরা? হ্যাঁ, আমার স্বরূপ কি তা জানিস না? আরে তোরা তো আমাকে আইনে ভাই রে কানাই রে বলেই ডাকবি, ভাবেই তো বলিস তোরা। তোরা জানিস, তোরা যখন আমাকে আয়রে ভাই রে কানাই রে বলে ডাকিস, আমার কি আনন্দ হয় জানিস? অগর চন্দনকে বিলে মন, অগর চন্দনকে বিলে মন, তাতে না হয় যত সুখ রে, তাতে না হয় যত সুখ রে। ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, হারে রে বলিয়া ডাকিলে,
ডাকিলে দ্বিগুণ বারয় পুকুরে আনন্দে বুক ভরে উঠে, আনন্দে বুক ভরে উঠে, ওরে রে হায় রে বলিয়া ডাকিলে আনন্দে বুক ভরে উঠে। শোন শোন, তোরা যখন আমাকে আইনের ভাইরে কানাইলে বলে ডাকিস, অগরু চন্দন গায়ে মাখলে যে আনন্দ আমার হয়, তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় তোদের আয়রে ভাইরে কানাইলে ডাক শুনলে। কিন্তু জানিস অসিদা, আমি তো যেতেই চাই রে, কিন্তু কি করিব ওরে সিদা। ওরে সিদা, করব আমি কি রে, ওরে কি করিব ওরে শ্রীদা। এই দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে ছিঁড়ে ছিলাম আমি বসে এই দেখ আমি তৈরি, আমি গোঠের সাজে সেজেই আছি, কিন্তু মায়না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। ছিলাম রে, তোরা জানিস না, একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মা আমায় না দেখিয়া। হ্যাঁ, মায়ের অনুমতি না নিয়ে কেমন করে যাই, রাখা খপ করে ধরে ফেলছে। হ্যাঁ কানাই, জানি রে তোর মায়ের গুণ, আমরা ভালো জানি, আমরা ভালো জানি তুই সোনার নবনীর গাড়ি বেঁধেছিল এগুলোকে বলে ঘটকালি। খালি কীর্তন করলেই হবে না, কোন পদের পরে কোন পদ। কীর্তনীয়রা কয়েকটা ওই বই গীতরত্নাবলী বই বিনে মুখে চুকে কীর্তনীয়, কিন্তু অনেকগুলো পদ আছে গীতরত্নাবলীতে, কোন পদের পরে কোন পদ সেজে সেজে যাবে, এটাই হচ্ছে কীর্তনের ঘটকালি। ঘটকালি না জানলে একটু কীর্তন আপনি পড়লেন, ভজনও হলো না। হ্যাঁ, প্রতিটি কীর্তনের এক একটা ঘটকালি আছে। এই জন্য গুরুমুখী বিদ্যা, এটা গুরুর কাছে শিখতে হয়, না হলে আর কীর্তন শেখা হয় না। হ্যাঁ দেখেন তো, প্রতিটি কখন রাখাল বলছে, কখন কানাই বলছে, কোনটার পরে কোনটা বলছে, এগুলো ঘটকালি না জানা থাকলে আপনি কি কীর্তন করবেন? হ্যাঁ, এই জন্যই এগুলো গুরুমুখী বিদ্যা শিখতে হবে ছেলে মেয়েদের। হ্যাঁ, কি বললেন? এই তোর মায়ের পর আমরা ভালো জানি, শোন, একটু ননি চুরি করে খেয়েছিলি বলে তোকে দড়ি দিয়ে বাঁধলো, মনে নাই? তোর মায়ের কাছে তোর চেয়ে ওই নবনী বড়। আরো শুনবি, এই তোর মা সেদিন কোথায় ছিল রে? জবলয়ের জন্য যেদিন চেপেছিল সেদিন তোর মা অন্য রানী ছিল বা কোথায়? আমরাই তো সেদিন তোর কাছে ছিলাম, গাছের নিচে পড়ে মরেই যেতে, আমরা না থাকলে কে বাঁচাতো? ভগবত্তা না, ভগবত্তা তো নেই, ভগবানের ভগবত্তা জ্ঞান তো রাখালদের নেই। রাখা কানাইয়ের স্পর্শে জমলর্জন বৃক্ষ যে সমলে উৎপাদিত হয়ে গেল, উদ্ধার পেল, এটা রাখালরা জানে না। আর যদি জানে, লীলার রস থাকবে না, সক্ষ রসের পরিপুষ্টতা হবে না।
এই জন্যই রাখাল বলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তোমার মা সেদিন কোথায় ছিল? দড়ি গিয়ে বেঁধেছে তো, হাতে দাগ লেগে আছে। রাখালরা মাকে লক্ষ্য করেই তো এই কথাগুলো বলছে। মা লজ্জা পাচ্ছে, তাই বলছে সর্বনাশ। হ্যাঁ, রাখালরা তো ঠিক কথাই বলছে। আমার গোপালকে আমি দড়ি গিয়ে বেঁধেছিলাম, হাতের দাগ তো এখনো লেগে আছে। রাখালদের চোখে যদি হাতের দাগ, ওটা যদি ওরা দেখে, সর্বনাশ হয়েছে। আমাকে আরো বেশি করে লজ্জা দেবে। তাই তাড়াতাড়ি আমার শাড়ির আঁচল দিয়ে গোপালের হাত ঢেকে দিচ্ছে। রাখালরা তো চিনতে পেরে বুঝতে পেরেছে। বাবা বলি এখন ঢাকলে কি সবে কি অমানন্দ রানী ওই টাকাকে ঢাকা উচিত ছিল এখন ঢাকলে ওই টাকা আমাদের হৃদয় মাঝে লেগে আছে এখন ঢাকলে আমাদের হৃদয় মাঝে লেগে আছে ঢাকলে কি এবারও মায়ের বাৎসল্য প্রেমের পূর্ণতা ঘটে। আমারও লজ্জা দিচ্ছে। হ্যাঁ, গানাই ভাবলো আমার মাকে ওরা যেভাবে লজ্জা দিচ্ছে। এই যে কথা বলবেন না, ধ্যানে থাকুন। আরে একটু সেবার সময় হয়ে গেছে, আমি জানি। আমার 2টো বেজে গেছে, আমি 10 মিনিট সময় নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, 10 মিনিট দেব, 10 মিনিট। কি বলছিলাম? এই যে বাৎসল্য প্রেমের ক্ষুণ্ণতা ঘটে। তাই তাই কি বললেন যে এই রাখালগণ, আমার মাকে অমন করে বলিস না, সে যে তবুও আমার মা। এটা বাৎসল্য রসে স্নেহের বন্ধন। আমার মাকে অমন করে বলিস না। সন্তান যত বড়ই হোক, সে সন্তানকে মা শাসন করতেই পারে, এটা তার অধিকার। বাবাও শাসন করতেই পারে, এটা বাৎসল্য প্রেমের অধিকারে করতে পারে। কি সন্তান যত বড়ই হোক, মা বাবা তার সন্তানকে এটা পারে, শাসন করতে পারে। আমার মাকে মনে করে বলিস না। বাৎসল্য প্রেমকে উপরে উঠিয়ে দিলেন। বাৎসল্য প্রেমের যদি ক্ষুণ্ণতা না ঘটে, কানের সেদিকেও লক্ষ্য আছে, সব দিকে তার লক্ষ্য। বেশ এমনি করে রাখালদের সঙ্গে কথোপকথন, কথা কাটাকাটি চলছিল। ঠিক এমন সময় বা যত সবগঠ আরে মনে করে নিতে মায়ের জোগালো, মনে নিতে মায়ের জোগালো, আগে না তো লাফিয়ে লাফিয়ে চলছে। পাগের মটরপটি শিরে অবসর নাই, মাথায় পাগ বাঁধিবার অবসর নাই। গগনে অধিক বেলা হলো তাই নবনট বড় নীলাম্বর লক্ষ্যে লক্ষ্যে ধাবে, লক্ষ্যে লক্ষ্যে ধাবে, লক্ষ্যে লক্ষ্যে ধাবে, লক্ষ্যে লক্ষ্যে ধাবে, লক্ষ্যে লক্ষ্যে ধাবে। মনে মাতল কুঞ্জল গতি, দাহিন মামেতে যাবে, দাহিন মামেতে যাবে। মুখরায় যেন বিধুরে, মুখের বাবা কমলের মধুরে, কমলের মধুরে ঝড় ঝড় মনে ঝড় ঝড় ভাব নিরন্তর মনে ঝড় ঝড়
ঝাঁপিয়ে চলছিল আপনতনু ছায় ওরিয়ে। হ্যাঁ, আপনারা একটু মাত্র 5 মিনিট হ্যাঁ শেষ হবে না, এটাই সত্য। সে আপনতনু ছায় ওরি হেরি আপনতনু ছায় ওরি হেরি রোখাবে সহই বহু বছর বলি হৃদয় অঙ্গলি রে। সত্যি বললেন সয় না। হ্যাঁ,